সবুজ ঘন বনের পথে হাঁটছে এক সাদা মায়াবী খরগোশ। তার বড় বড় চোখ, লম্বা কান আর মুখে মিষ্টি হাসি। চারপাশে পাখির গান আর আলো ছায়ার খেলা, প্রকৃতিই যেন তার সঙ্গী। হঠাৎ এক গাছের ডালে এসে দেখা দিল এক সবুজ মায়াবী তোতা পাখি। তোতার পালক ঝলমল করছে, ডানা মেলে চারদিকে ছড়িয়ে দিল আলো। খরগোশ থেমে তাকিয়ে রইল, তারপর হাসি মুখে হাত নাড়ল। তোতা উড়ে এসে তার সামনে বসল। ঠিক তখনই একটি রঙিন প্রজাপতি এসে বসল তোতার ঠোঁটে। খরগোশ বিস্ময়ে তাকিয়ে রইল। পরে তারা পৌঁছালো রঙিন ফুলের বাগানে। আকাশ থেকে ভেসে নামল একটি সোনালি পালক। খরগোশ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তোতা আকাশে উড়ে সোনালি আলোর বৃত্ত তৈরি করল। বন ভরে উঠল জাদুকরি আলোয়। খরগোশ হাতে তুলে নিল সেই পালক আর আনন্দে হেসে উঠল। তারপর তারা বনের পথে একসাথে নাচতে শুরু করল। হাওয়ায় ভাসছিল ছোট ছোট জলজলে কণা। কিছু দূরে অন্ধকার গুহা দেখে খরগোশ ভয় পেল, কিন্তু তোতা পাশে থেকে সাহস দিল। গুহার ভেতরে ঢুকতেই দেওয়ালের আলো জ্বলে উঠল, পথ দেখাতে লাগল। সেখানে তাদের দেখা হলো আরেকটি সবুজ তোতার সাথে। দুজন তোতা আর খরগোশ হাসি মুখে এগিয়ে চলল। পথে খরগোশ এক ফুল স্পর্শ করল, সঙ্গে সঙ্গে তা আলো ছড়িয়ে জ্বলে উঠল। সে অবাক হয়ে তাকিয়ে থাকল। তারপর পাথরের সিঁড়ি বেয়ে উঠতে লাগল। তোতা পাশে পাশে উড়ল। গুহার ভেতরেই তার দেখা হলো এক হলুদ খরগোশের সাথে। দুজন বন্ধু হলো। অল্প কিছু পরে তারা থামল রাতের আকাশের নিচে। তারার আলো আর ভাসমান আলোর ঝলকানিতে ভরে উঠেছিল চারপাশ। খরগোশ শান্ত মুখে তাকিয়েছিল আকাশের দিকে, তোতা তখন তার কাঁধে বসে। শেষে তারা পৌঁছালো সোনার পালক দিয়ে তৈরি এক জাদুকরি ঘরে। চারপাশে উড়ছে সাদা কবুতর, ঘর জলজল করছে আলোয়। তারপর খরগোশ দাঁড়িয়ে রইল সাদা পালকের মাঝে, মুখে নির্মল হাসি। যখনই খরগোশ ভয় পেত, তোতা ডানা মেলে আলোর আভা ছড়িয়ে তাকে সান্ত্বনা দিত। অবশেষে গুহা থেকে বেরিয়ে এলো খরগোশ, আর তোতা আনন্দে উড়ে তাকে স্বাগত জানালো। সবশেষে সবুজ বনের মাঝে দাঁড়িয়ে খরগোশ আর তোতা একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। তাদের চোখে ফুটে উঠল এক অটুট বন্ধুত্বের গল্প, যা আলো আর ভালোবাসায় চিরকাল বেঁচে থাকবে।